আসসালামু আলাইকুম এভরিওয়ান, শর্টকাট মোবাইল এডিটসের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি এই টাইপের ব্ল্যাক আর ইয়েলো শেডের একটা এডিট করে দেখাবো। তো চলেন শুরু করছি। লাইটরুম অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। অ্যাপটি ওপেন করে গ্যালারিতে ক্লিক করে পিকচারটা অ্যাড করে নিব। অ্যাড ফটোতে ক্লিক করে পিকচারটা সিলেক্ট করে নিব। পিকচারটা সিলেক্ট হয়ে গেলে এডিটের জন্য লাইট অপশনে ক্লিক করব। এক্সপোজারটাকে -0.86 করে দিব। কন্ট্রাস্টটাকে 6 করে দিব। হাইলাইটসটাকে -67 করে দিব। শ্যাডোসটাকে 86 করে দিব। হোয়াইটসটাকে 16 করে দিব। ব্ল্যাকসটাকে 11 করে চলে যাব কার্ভ অপশনে। কার্ভ অপশনে 4টি কালার আছে, তো আমরা এখানে অ্যাশ আর ব্লু কালারটা দিয়ে কার্ভ করে নিব। অ্যাশ কালারের কার্ভটা একটু খেয়াল করলে দেখা যাবে যে আমি নিচের দিকে একটু নামিয়ে দিচ্ছি এবং উপরের দিকে একটু উপরে উঠিয়ে দিচ্ছি। আর ব্লু কালারটাকে একটু জাস্ট উপরে উঠিয়ে দিয়ে আমি কার্ভ করে নিচ্ছি। এবার চলে যাব কালার অপশনে। টেম্পারেচারটাকে -4 করে, ভাইব্রেন্সটাকে 84 করে, স্যাচুরেশনটাকে 11 করে দিব। আর চলে যাব কালার গ্রেডিয়েন্ট অপশনে। হাইলাইটসে যেয়ে হিউটাকে 124 করে, স্যাচুরেশনটাকে 11 করে, ব্লেন্ডিংটাকে 100 করে ডান করে দিব। এবার চলে যাব কালার মিক্স অপশনে। রেড কালারের স্যাচুরেশনটাকে -21 করে, লুমিনেন্সটাকে 58 করে চলে যাব অরেঞ্জ কালারে। হিউকে 34 করে, স্যাচুরেশনটাকে -25 করে, লুমিনেন্সকে 67 করে চলে যাব ইয়েলো অপশনে। হিউটাকে -80 করে, স্যাচুরেশনটাকে 100 করে দিব। লুমিনেন্সটাকে -5 করে চলে যাব গ্রিন অপশনে। হিউটাকে -23 করে, স্যাচুরেশনটাকে -100 করে দিব। লুমিনেন্সকে 6 করে দিব। টার্কুইজ কালারের হিউটাকে 67 করে, স্যাচুরেশনটাকে -80 করে দিব। ব্লু কালারের হিউটাকে -7 করে, স্যাচুরেশনটাকে -49 করে দিব। পার্পল কালারের হিউটাকে -12 করে দিব। ম্যাজেন্টা কালারের হিউটাকে -2 করে ডান করে দিব। এবার চলে যাব ইফেক্টে। ক্লিয়ারিটিটাকে 21 করে, ডিহেজটাকে 34 করে, ভিগনেটটাকে -35 করে, মিড পয়েন্টটাকে 36 করে, ফেদারটাকে 100 করে দিব। রাউন্ডনেসটাকে 67 করে চলে যাব ডিটেলসে। শার্পনিংটাকে 69 করে দিচ্ছি। এডিটটা কমপ্লিট। বিফোর অ্যান্ড আফটার। পিকচারটাকে সেভ করার জন্য শেয়ার বাটনে ক্লিক করে সেভ টু ডিভাইসে ক্লিক করে ওকে করে দিতে হবে। এই পিকচারটাকে প্রিসেট আকারেও ইউজ করা যাবে। তার জন্য 3 ডটে ক্লিক করে কপি সেটিংয়ে ক্লিক করে ওকে করে দিতে হবে। দেন যে পিকচারটার উপরে এই প্রিসেটটা ইউজ করতে চাই সেই পিকচারটা সিলেক্ট করে 3 ডটে ক্লিক করে পেস্ট সেটিংয়ে ক্লিক করলে পিকচারটা প্রিসেট বসে যাবে। এভাবে যে কোনো পিকচারের উপর এই প্রিসেটটা বসানো যাবে। আশা করি আমার ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে।
এবং এটাও আশা করছি যে আমার ভিডিও থেকে আপনারা কিছু শিখতে পেরেছেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো টিল দেন, আল্লাহ হাফেজ।